নমস্কার বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং আপনাদের আরও সুস্থ রাখতে আমি আজকে আপনাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি, যেটি হলো ডক্টর বিশ্বাস গুড হেলথ সিরাপ। এটি একটি ফ্যামিলি হেলথ টনিক। এটি পুরোপুরি আয়ুর্বেদিক প্রপার্টি মেডিসিন। আজকে আমি আপনাদের বলবো এই গুড হেলথ সিরাপটি কী কী কাজ করে, এর কী কী সুবিধা, এর সেবনের নিয়ম, এর খাওয়া, এটি চলাকালীন কী কী খাওয়া যাবে, কী কী খাওয়া যাবে না, সব আজকে আমি বিস্তারিত করব। তো চলুন শুরু করা যাক। তো এটি গুড হেলথ সিরাপ আপনাকে প্রতিদিন স্বাস্থ্যবান এবং তরতাজা রাখবে। এটা আপনার ওজন কমে যাওয়া, শারীরিক দুর্বলতা থেকে রক্ষা করবে, আপনার মাংসপেশিকে শক্তিশালী রাখবে এবং আপনার ক্ষুধামান্য হ্রাস করে দীর্ঘদিনের রোগ ব্যাধির হাত থেকে আপনাকে বাঁচাবে। এর সাথে সাথে লিভার, হজমের সমস্যা দূর করবে ও রক্তর সমস্যা থাকলে তা দূর করবে। এটি আপনাকে শরীর গঠনে পুরোপুরি সাহায্য করবে। আপনাকে প্রতিদিন সুস্থ এবং সক্রিয় রাখার জন্য এটি খুব প্রয়োজনীয় শক্তি যোগান দেন। তো এর সাথে সাথে আপনার রক্ত বৃদ্ধি করতে সাহায্য করবে এই গুড হেলথ সিরাপ। আর এটি খাবেন কখন কখন এখন বলে দেব। এটি সেবনের নিয়ম, গুড হেলথ সিরাপ সেবনের নিয়ম: শরীরকে সুস্থ করে তুলতে প্রতিদিন সকাল ও সন্ধ্যায় খাওয়ার পর 1 চামচ বা 2 চামচ করে খাবার পর 1 মাস সেবন করতে হবে। তারপর দিনে একবার করে 1 চামচ করে খাবেন। তারপর একদিন অন্তর অন্তর ছেড়ে ছেড়ে 1 চামচ করে এটি খাবেন। ওষুধ ততক্ষণ না বন্ধ করবেন যতক্ষণ না পর্যন্ত শরীরের মাংসপেশি শক্ত হচ্ছে। মাত্রা ধীরে ধীরে কমানো উচিত। মাংসপেশি পুরোপুরি শক্ত না হওয়ার আগে ওষুধ একবারে বন্ধ করলে ওজন কমে যেতে পারে। ক্ষুধা বৃদ্ধি এবং দুর্বলতা দূর করার জন্য দিনে 2 বার 10 দিন খাবেন। এবং এটার একটি সাইড ইফেক্টও আছে, যেরকম এটার ক্ষতিও আছে। আপনাদের যদি হৃদয় রোগ থাকে তাহলে এটি সেবন করবেন না এবং গর্ভবতী মা বোনেরা এটি একদমই খাবেন না। যাদের হাই ব্লাড প্রেশার আছে তারাও এটি খাবেন না। ব্লাড সুগারের রোগীদের জন্য এটি খুব ক্ষতিকর হতে পারে। তো আপনারা বুঝতেই পারছেন কিভাবে খাবেন এবং কারা খাবেন। এখন আমি বলবো এটি চলাকালীন কি কি খাওয়া চলবে না এবং কি কি খেতে পারবেন আপনারা। তো ক্ষুধা বৃদ্ধির সঙ্গে সঙ্গে পেট ভরে খাওয়া উচিত। এটি খাওয়ার পরে আপনারা বেশি করে ভাত খাবেন এবং মশলাদার জিনিস খাওয়া চলবে না। এটি চলাকালীন মশলাদার জিনিস খাওয়া চলবে না। ওষুধের সঙ্গে সঙ্গে এটি চলাকালীন মাছ, মাংস, প্রোটিন জাতীয় জিনিস আপনারা বেশি করে খাবেন। আর যারা শাকাহারী ব্যক্তিরা দুধ, ডাল, সবজি বেশি করে খাবেন। ওষুধ শুরুর প্রথম 2 দিন একটু বেশি ঘুম পাবে এবং কিছুদিন চলাকালীন পর আর এরকমটা হবে না। ওষুধ খাওয়ার পর কোনো সমস্যা হলে ওষুধ বন্ধ করে চিকিৎসকের কাছে পরামর্শ নিতে চলে যাবেন। এটা কিন্তু অবশ্যই করবে। যদি কোনো সাইড ইফেক্ট হয়, গাল ফুলে যায় বা শরীরে কোনো প্রবলেম হয়, তাহলে কিন্তু এটি বন্ধ করে অবশ্যই চিকিৎসকের কাছে চলে যাবেন। এটি যেমন ভালো এমনও কিন্তু খারাপও এতে হতে পারে। তো ডাক্তারের পরামর্শ নেবেন অবশ্যই কিছু হলে। তো নমস্কার বন্ধুরা, আমি এখানেই শেষ করছি এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নতুন ভিডিও দেখার জন্য, আর একটা লাইক করে দেবেন। ধন্যবাদ।